আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, লাস্ট ভিডিওতে আমরা বর্ডার শিখেছি। আজকে আমরা সিএসএস আউটলাইন শিখব। আউটলাইন অনেকটা সিএসএস বর্ডারের মতোই। চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা নিচ্ছি আউটলাইন উইথ 10 পিক্সেল দিলাম। আউটলাইন স্টাইল দিচ্ছি সলিড। আউটলাইন কালার দিচ্ছি লাইম। তাহলে বাইরেরটা হচ্ছে আউটলাইন, ভিতরেরটা হচ্ছে বর্ডার। এই তিনটার একটা শর্ট হ্যান্ড আছে বর্ডারের মতোই। আউটলাইন প্রথমে আমরা 10 পিক্সেল উইথ নিলাম, তারপরে সলিড নিলাম, তারপরে কালার দিচ্ছে লাইম। এখন যদি এই তিনটা ডিলিট করে দেই তাও কাজ করবে। আমরা স্টাইলের ভ্যালুগুলো বর্ডারে শিখেছি, আমি আবার রিপিট করতেছি। গ্রুপ, ডাবল, ওই ভ্যালুগুলোই এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ডটেড, ড্যাশেড, ইনসেট, আউটসেট, নান যদি দেই তাহলে থাকবে না। নানটা আমরা কখন ব্যবহার করব? যখন কোনোখানে আউটলাইন দেওয়া থাকবে, ওই আউটলাইনটা যদি আমরা রিমুভ করতে চাই তাহলে আমরা আউটলাইন স্টাইলে নান দেব। আচ্ছা, বর্ডারের আরেকটা জিনিস, বর্ডার এবং আউটলাইনের আরেকটা বিষয় আমি বলে দেই। এই সলিড ভ্যালুটা হচ্ছে রিকোয়ার্ড, বাকি রেড আর উইথ আমরা যদি না দেই তবু কাজ করবে। এই যে দেখেন, বোঝার জন্য আমরা এখানে সলিড দিচ্ছি। সলিড, এই যে দেখেন, শুধু সলিড দিছি, ডিফল্টভাবে ও ব্ল্যাক কালার নিয়েছে এবং 1 পিক্সেল উইথ নিয়েছে। আমরা যদি উইথ না দেই তাহলে ডিফল্টভাবে বর্ডারে 1 পিক্সেল উইথ নিবে। আমরা যদি কালার না দিই ডিফল্টভাবে সে ব্ল্যাক কালার নিবে। এবার আমরা যদি কালার অ্যাড করি, রেড, যে রেড হয়ে গেছে। আমরা যদি উইথ অ্যাড করি 10 পিক্সেল, এই যে উইথ অ্যাড হয়ে গেছে। সলিডটা হচ্ছে রিকোয়ার্ড, সলিডটা বাদ দিয়ে যদি আমরা শুধু 10 পিক্সেল দেই, উইথ দেই, তাহলে কাজ করবে না। আমরা যদি শুধু কালার দেই তাও কাজ করবে না। তার মানে সলিড ভ্যালুটা হচ্ছে, সরি, স্টাইল ভ্যালুটা হচ্ছে রিকোয়ার্ড। আর বাকি যে দুইটা আছে ওই দুইটা যদি না দেন তাহলে ডিফল্টভাবে 1 পিক্সেল উইথ নিবে, ডিফল্ট কালার ব্ল্যাক আসবে। আউটলাইনের ক্ষেত্রে একই, আউটলাইনেও সলিডটা হচ্ছে রিকোয়ার্ড। এই যে সলিড, কালার যদি না রাখেন তাও কাজ করবে। এই যে ব্ল্যাকটা নিয়েছে, বোঝার জন্য আমি এটা রেড কালার করে দিচ্ছি। রেড, তাহলে ডিফল্টভাবে ব্ল্যাক কালার নিয়েছে এবং উইথ 1 পিক্সেল নিয়েছে। আমরা যদি উইথ সেট করে দেই 10 পিক্সেল, কালার যদি সেট করে দেই লাইন। আউটলাইনের আরেকটা প্রপার্টি আছে, আউটলাইন অফসেট। 10 পিক্সেল দিলাম। বর্ডার এবং আউটলাইনের মাঝখানে যে স্পেসটা, এটাই হচ্ছে আউটলাইন অফসেট। 20 পিক্সেল দিলাম। আপনার ইচ্ছা মতো এই স্পেসটা সেট করতে পারবেন। আশা করি লাস্ট ভিডিও এবং এই ভিডিও দেখার পরে বর্ডার এবং আউটলাইন সম্পর্কে
আপনি ভালোভাবে শিখতে পেরেছেন। থ্যাংক ইউ।